ওয়েলকাম ব্যাক। আজকে এমএস অ্যাক্সেসের আমার যেটুকুন বাকি আছে সিলেবাসে সেইটুকুন আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এক হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে রিপোর্ট। তো প্রথমে আমরা দেখে নেব কী করে ফর্ম তৈরি করে। তোমরা জানো আমি আগে এখানে যেটা করেছিলাম যে টেবিলগুলো বানিয়েছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল আর টিচার টেবিল। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার এই ডেটাগুলো ছিল, 5টা ডেটা আরবিট্রারি আমরা ভরেছিলাম। তো সেইখান থেকে আমরা এবার ফর্মটা বানাবো। আচ্ছা, ফর্ম বানানোর জন্য আমরা ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে ক্রিয়েট রিবনের মধ্যে ফর্মস কমান্ড গ্রুপ আছে, সেইখানে আমরা ফর্মে যাবতীয় কিছু পেয়ে যাব। তোমাদের সিলেবাসে যেটুকুন আছে অটো ফর্ম, জাস্ট এখানে ক্লিক করলে একটা ফর্ম তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা বলবো অটো ফর্ম। আমরা দেখে নিচ্ছি কিভাবে তৈরি হয়। জাস্ট এটা ক্লিক করব এবং এটা একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এবং এই ফর্ম ব্যাপারটা কি? ফর্ম ব্যাপারটা হচ্ছে ডেটাবেস বা টেবিলটা ভিউ না করে আমরা এরকম এই টেবিলটাকে একটা ফর্মের আকারে বানিয়ে নিতে পারি, যে ফর্মটা দিয়ে আমরা ডেটাবেসে ডেটাকে ভরতে পারি অথবা দেখতে পারি, ইভেন এডিটও করতে পারি। তো এইভাবে তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নেভিগেট করতে পারি। দেখো এখান থেকে নেভিগেশন প্যান আছে একটা, এখানে একটা এসেছে এবং সেটা পর আমি রেকর্ডগুলো এখানে দেখতে পারি। ঠিক আছে, যদি নতুন এন্ট্রি করতে হয় তাহলে এখানে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড, এইখানে আমাকে ক্লিক করলে এখানে নতুন একটা রেকর্ড ঢোকানোর জায়গা দেবে। তো এই হলো অটো ফর্ম। এবার এটাকে আমি যদি এখান থেকে সেভ করি তাহলে ফর্মের নাম চাইবে, ধরো এটা হচ্ছে অটো ফর্ম লিখে আমি সেভ করলাম অটো ফর্ম। আমি এটা কোন টেবিলের জন্য? স্টুডেন্ট টেবিলের জন্য। তো আমি ওকে ক্লিক করলাম, এখানে তৈরি হয়ে গেল। ইনফ্যাক্ট আমি ফর্মটাকে একটু এডিটও করতে পারি। এটাকে আবার সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে এবং আমি এটা ক্রস করে দিলাম। আবার যদি আমি এখানে আসি তো আমি এখন আর এডিটেবল হবে না বিষয়টা। এবার এখানে আমাদের রেকর্ডগুলো নেভিগেট করতে পারি অথবা নতুন রেকর্ড ইনসার্ট করতে পারি, কিংবা আমি এডিটও করতে পারি। ধরো সিটাকে আমি করে দিলাম, তো অটোমেটিক নেক্সটটাই তুমি যদি যাও তো ওটা আপডেট হয়ে যাবে। এই যে থেকে গেছে। ঠিক আছে, আমি যদি ডেটাবেসে যাই তাহলে দুটো পরই দেখব। এই হলো অটো ফর্ম। এরপর আমরা আসি ফর্ম উইজার্ড থেকে কিভাবে বানানো যায়। তো আমরা সেক্ষেত্রে আমাদের কোনো টেবিল ওপেন না থাকলেও হবে। অটো ফর্মের জন্য আমাকে যে টেবিলের ওপর অটো ফর্মটা বানাবো সেখানে টেবিলটা ওপেন করে নিতে হবে। তো ফার্স্ট আমরা ক্রিয়েট, এরপর মোর ফর্ম অপশান এবং ফর্ম উইজার্ড এখানে কিছু স্টেপের মাধ্যমে আমরা ফর্ম বানিয়ে নেব। টেবিল এখান থেকে সিলেক্ট করতে পারি। আমার এই অ্যাক্সেস ডেটাবেসে যা টেবিল আছে, ইভেন কোয়ারি আছে, সে সমস্তের উপরেও আমি ফর্ম বানাতে পারি। টেবিল আমি সিলেক্ট করব, সেখানে তার ফিল্ডগুলো দেখাবে। ওকে, তো স্টুডেন্ট টেবিলটা আমি নিচ্ছি। আমি যে ফিল্ডগুলো দরকার আমার মানে ফর্মে আসবে সেই ফিল্ডগুলোকে আমি একটা করে বেছে নিতে পারি, অথবা আমি সবগুলোকে একসঙ্গে নিতে পারি। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এসআইডিটা এখানে চলে আসবে, কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সবগুলো এখানে চলে আসবে। সো আমি প্রত্যেকটা ফিল্ড নিয়ে নিলাম, দিয়ে নেক্সট। প্রত্যেকটা সময় ফিনিশ তোমার একটা অপশানটা থাকবে, কিন্তু তুমি কিছু স্টেপ যদি ইগনোর করে যাও, ফিনিশে ক্লিক করলে জাস্ট ফর্মটা তৈরি হয়ে যাবে। কিন্তু পরপর কিছু আমার অপশানস আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটার ডিজাইনটা কীরকম হবে? কলামনার ও ট্যাবুলার, ডেটাশিট ইত্যাদি। জাস্টিফাইড মানে দুপাশে সমান হয়ে যাবে। কলামনার মানে এইভাবে ফিল্ডগুলো আসবে, ট্যাবুলার মানে এইভাবে ফিল্ডগুলো আসবে, এরকম। তো মানে হরাইজন্টালি ফিল্ডগুলো আর ভার্টিক্যালি ফিল্ডগুলো। কলামনারের ক্ষেত্রে ভার্টিক্যাল ফিল্ডগুলো আসবে। ট্যাবুলার করলে এই যে দেখছো এইভাবে আসবে, কলামনার করলে এইভাবে আসবে,
তো আমি কলামনার চুজ করব। নেক্সট, এবার আমি স্টাইল চুজ করব। এখানে প্রচুর স্টাইল দেওয়া আছে, যে কোনো আমি স্টাইল চুজ করে নিতে পারি এবং বাই ডিফল্ট এখানে অফিস চুজ করা থাকে। তো আমরা অফিসই রেখে দিলাম, এখান থেকে অফিস রেখে দিলাম, দিয়ে তারপরে আমরা নেক্সটে যাব। এবার আমরা যেটা করতে পারি, ফর্মের একটা নাম দিতে পারি। স্টুডেন্ট বাই ডিফল্ট আছে, কারণ টেবিলটার নাম স্টুডেন্ট। তো আমরা রেখে দিচ্ছি, ইচ্ছা হলে তোমরা নামটা চেঞ্জ করতে পারো। এখানে দুটো অপশান আমরা পাচ্ছি, এক হচ্ছে ওপেন দ্য ফর্ম টু ভিউ অর এন্টার ইনফরমেশন, দুটো হচ্ছে মডিফাই দ্য ফর্ম ডিজাইন। তো আমরা এটা রাখবো, রেখে ফিনিশ করব এবং আমাদের ফর্ম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং একই রকম দেখো এখানে একটা নেক্সট বাটন রয়েছে, লাস্ট বাটন রয়েছে, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড তৈরি করা। এখানে আমি নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড করলে এখানে আমি আবার আরেকটা ইনসার্ট করতে পারবো। তো এই গেল ফর্ম। এইবার আমি একটা জিনিস টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে স্টুডেন্ট যে ফর্মটা বা অটো ফর্ম যেটাই হোক না কেন, আমরা এখানে গিয়ে ডিজাইন ভিউতে যদি যাই, ব্যাপারটাকে এই রকম দেখাবে। ওকে, ব্যাপারটাকে এই রকম দেখাবে। এবার আমরা এখানে এই ফর্মের অনেক কিছু অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি, উইথ হাইট চেঞ্জ করতে পারি, ফিল্ডগুলোর উইথ হাইট চেঞ্জ করতে পারি ইত্যাদি, ফন্ট চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে দিতে পারি। এটাও এখান থেকে করা যায়। তো এই গেল আমার ফর্ম ডিজাইনিং। এবার ফর্ম ডিজাইনিং আপাতত এইটুকুনি রয়েছে তোমাদের সিলেবাসে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্ট। তো অবভিয়াসলি দুরকমভাবে রিপোর্ট তৈরি করা যায়। স্টুডেন্ট টেবিলটার উপর যদি আমি রিপোর্ট করতে চাই, তাহলে ক্রিয়েটে যাব। এবার পাশের ট্যাবটায় ফর্মের পাশের যে কমেন্ট গ্রুপটা আছে সেটা হচ্ছে রিপোর্ট। তো সেই রিপোর্টে আমি ডাইরেক্টলি, যেটা ফর্মের ক্ষেত্রে দেখেছিলাম, ডাইরেক্টলি অটো রিপোর্ট তৈরি করতে পারি। জাস্ট আমি এখানে ক্লিক করব আর রিপোর্টটা তৈরি হয়ে যাবে। এই যে দেখো রিপোর্ট হয়ে গেছে। এবার আমি এই রিপোর্টটাকে এক্ষুনি এডিট করতে পারি। আমি এইটাকে একটু ছোট করে দিলাম যাতে এখান থেকে ধরে যায়। তো এরকম ধরনের রিপোর্ট ঝট করে তৈরি হয়ে যাবে। রিপোর্ট বলতে হচ্ছে তোমার পুরো ডেটাবেসটা প্রিন্ট হবে, অথবা কোনো কোয়ারির ওপর যদি করো তাহলে সেই কোয়ারিটা প্রিন্ট হবে। ঠিক আছে, তো এই হলো সিম্পল অটো রিপোর্ট, জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড জেনারেট। তো আমরা আরেকটা জায়গায় যেটা যাব সেটা হচ্ছে, এটাকে আমি সেভ করছি না, আমি স্টুডেন্ট টেবিলটার ওপর বানাতে চাইছি। তো ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে আমরা রিপোর্ট উইজার্ডে যাব। রিপোর্ট উইজার্ড যেটা সিলেবাসে যেভাবে আছে, রিপোর্ট উইজার্ডে আমরা টেবিল সিলেক্ট করব। এখানে ঠিক আগের মতো ফর্মে যেরকম করেছিলাম, আমি স্টুডেন্ট টেবিলটা সিলেক্ট করে নিলাম। এবার যে সমস্ত ফিল্ডগুলো নেব সেই ফিল্ডগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি সবগুলো চাই, তো সবগুলো নিয়ে নিলাম। এবার আমি নেক্সট যাব। নেক্সটে গিয়ে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গ্রুপিং। দেখো, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি গ্রুপিং লেভেলস? গ্রুপিং লেভেলস মানে হচ্ছে ধরো সেকশন ওয়াইজ কি কোনো ক্লাস ওয়াইজ। আমি যদি ক্লাস ওয়াইজ লিখি তাহলে সেটা ক্লাসের সমষ্টিগত হয়ে গ্রুপ হয়ে যাবে। টোটাল ক্লাসে কত নাম্বার পেয়েছে সমষ্টি। এটা ঠিক আমাদের এখানে স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক অ্যাপ্লিকেবল হবে না। যখন হিসাব নিকাশের ব্যাপার থাকবে, কোনো অ্যাকাউন্টিং ব্যাপার থাকবে, তখন এক্ষেত্রে এটা কাজে লাগে। তো আমরা এখানে এটা এমনি ছেড়ে দেবো, কোনো কিছু করব না। নেক্সট, এবার শর্টিং, অর্থাৎ আমরা কোন ফিল্ডটার উপর শর্ট চাই। অবভিয়াসলি আমরা আইডি নাম্বারের উপর শর্ট চাই। আমরা সেকেন্ডলি অন্য কোনো ফিল্ডের ওপরও শর্ট পেতে পারি। ঠিক আছে, তো আমাকে এরকমভাবে দিয়ে দিতে পারি, আমরা 4টে দিতে পারি। নেক্সট যাব। নেক্সট কি, এখানে দেখো কলামনার কিন্তু আমরা লেআউট নিই না। ঠিক আছে, রিপোর্টের ক্ষেত্রে কলামনার লেআউট কিন্তু আমরা চুজ করব না, কারণ এটা দেখতে ভালো হয় না। যেমন আমরা ফর্মের ক্ষেত্রে পরপর ডেটা এন্ট্রি করি, কিন্তু কলামনার ডেটা এখানে আমরা দেখব না। আমরা যেরকম আমরা ডেটা শিট ভিউতে দেখি ঠিক সেরকম দেখতে চাই। সেক্ষেত্রে আমরা ট্যাবুলার সিলেক্ট করব,
আর এখানে পেজ ওরিয়েন্টেশন কি হবে সেইটা আমি সিলেক্ট করব। যেরকম পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট হচ্ছে যার হাইটটা বড় হবে, উইথটা ছোট হবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে যার উইথটা বড় হবে, হাইটটা ছোট হবে। এবার আমরা নেক্সট যাব। নেক্সট গিয়ে টাইটেলের স্টাইল আছে, রিপোর্টের কীরকম স্টাইল হবে এই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা বাই ডিফল্ট এটাই রেখে দিচ্ছি। এবার নেক্সট এবার আমাকে একটা টাইটেল দিতে হবে। সেখানে আমি স্টুডেন্টই রাখলাম। স্টুডেন্ট আমি একটু চেঞ্জই করে দিই, স্টুডেন্টের ডেটা। এগুলো না দেওয়াই ভালো। স্টুডেন্ট ডেটা এইভাবে থাক। আমরা দুটো অপশান আছে আগের মতো, ঠিক ফর্মের মতো, প্রিভিউ দ্য রিপোর্ট, মডিফাই দ্য রিপোর্ট ডিজাইন। আমরা পরে মডিফিকেশানটা দেখছি। ইনফ্যাক্ট আমি যদি এটা সিলেক্ট করে ফিনিশ করি তাহলেও এটা আমাকে মডিফাই লেভেলে অর্থাৎ এডিট করার জন্য নিয়ে যাবে। আর আমরা আগে প্রিভিউ করে নিই, আমরা পরেও এটাকে মডিফাই করতে পারি। তো ফিনিশ এবং রিপোর্ট তৈরি। ঠিক আছে, এইভাবে রিপোর্ট তৈরি হয়ে গেছে। দেখো প্রত্যেকটা সমস্তগুলো ফিল্ডের নাম টাম ইত্যাদি দিয়ে সমস্ত ডেটা চলে এসছে। তো আমি এখানে এটা সেভ হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ডিজাইন ভিউতে এডিট করব। ডিজাইন ভিউতে গেলে রিপোর্টটা এখানে খুলে যাবে। এবার আমি এখানে যা এডিট করা সেটা করতে পারি। ধরো আমরা রিপোর্টে তো ডাইরেক্টলি ডেটাবেসের নাম দিই না, তো এস আইডি না লিখে আমরা এখানে আইডি এটা করে দিতে পারি। এস নেম না লিখে এরকম নেম করে দিতে পারি। রিপোর্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এটা করতে পারি, এগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ক্লাস এটা হচ্ছে সেকশন, SECTION সেকশন, আর হচ্ছে রোল, এটা রোল অ্যান্ড মার্কস। এইখানে একটা প্রপার্টি উইন্ডো আসে। এই প্রপার্টি উইন্ডোটা আমি যেটা সিলেক্ট করব তার উপর সেটার প্রপার্টিটা এখানে দেখাবে। সাপোজ আমি এখানে নেমটা ধরলাম। তো এবার আমি যেটা যাব সেটা হচ্ছে আমরা ফন্টে যেতে পারি, ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ব্লু করে দিলাম। ঠিক আছে, এটা ব্লু হয়ে গেল ফন্ট কালার। ইনফ্যাক্ট আমরা বোল্ড টোল্ড করতে পারি। ফন্ট ফেস, ফন্ট নেম তহমা আছে, ফন্ট নেম তহমা থেকে আমরা অনেক কিছু করে দিতে পারি। ধরে নাও এখানে আমি করে দিলাম এরিয়াল ব্ল্যাক। ওকে, তো হয়ে গেল। আমি একটা জাস্ট করে দেখালাম। এরকমভাবে তোমরা যে কোনো ফিল্ডটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এডিট এইভাবে করতে হয়। আমরা এখানেও এডিট করতে পারি, ইনফ্যাক্ট আমি এখানে কোনো পিকচার ইনসার্ট করতে পারি, কোনো একটা লোগো ইনসার্ট করতে পারি। আমার কাছে এই মুহূর্তে কোনো লোগো নেই, সুতরাং আমি জাস্ট এখান থেকে ক্লিক করলে এখানে উপরে চলে আসবে। এটা হচ্ছে রিপোর্ট হেডার, যেটা সিলেক্ট করেছি সেখানে চলে আসবে। রিপোর্ট হেডারেই তুমি ইনসার্ট করতে পারো। তো এখানে লোগোটা তুমি প্লেস করে দিতে পারো। তো এইভাবে আমরা রিপোর্ট, ফর্ম ইত্যাদি বানাতে পারি। তো তাহলে আশা করি তোমরা বুঝেছো। এরপর যেটা করতে হবে, এই সমস্ত আপডেট করার পর আমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এটা সেভ হবে না। তো এটা রিপোর্টটা হয়ে গেল। আমি এবার সেভ করে দেবো। সেভ করে আমি যদি আবার খুলি তো আমি দেখবো আমার মডিফিকেশানটা এসছে। ঠিক আছে, এই হলো আমার রিপোর্ট। ওকে, এটা আমি প্রিন্ট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আশা করছি তোমরা ডেটা রিপোর্ট তৈরি করা এবং ডেটা ফর্ম তৈরি করতে হয় কিভাবে সেটা বুঝতে পেরেছো। একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমরা
কোনো কোয়ারির ওপরেও করতে পারি। এটা হচ্ছে কোয়ারি একটা, এটা টেস্ট স্টাম্প বলে আমরা একটা কোয়ারি বানিয়েছিলাম। সেই কোয়ারির উপরেও আমরা ফর্ম এই যে ফর্ম তৈরি হয়ে গেল, বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিপোর্ট। তো আমাকে কাস্টম কিছু করতে হয়, তাহলে আমাকে প্রথমে কোয়ারি বানাতে হবে। কাস্টম রিপোর্ট দিতে হলে, বেসিক্যালি কাস্টম রিপোর্ট দিতে গেলে প্রথমে আমাকে কোয়ারি বানাতে হবে, তার উপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রিপোর্ট বানাতে হবে। তাহলে আমরা কাস্টম রিপোর্ট পেয়ে যাব। ওকে, এই হলো তাহলে ফর্ম এবং রিপোর্ট কিভাবে তৈরি করে তার পদ্ধতি। এই দুটো জিনিসই আছে, একটা হচ্ছে অটো ফর্ম আছে আর একটা উইজার্ডের মাধ্যমে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।